বাকি কেউচের মতো আওয়াজ এন্ড ভাই হ্যাঁ কাকা করতেছে। আমরা দেখো মানে রাস্তাঘাটে একবারে ফাঁকা, মানে একটা লোক না, একটা লোক আছে একটা লোক না। এই দেখো ভাই খামার বাড়িতে একটা লোক নাই, জাস্ট দেখ এখন হচ্ছে আমরা দুজন ওই পারে যাবো, ওই পর থেকে হচ্ছে বলছিলাম যে কোনো গাড়ি ঘোড়া নেই। এই দেখো গাইস তোমরা কি না, এই দেখো গাইস এখানে শুয়ে আছে গাইস, এই দেখো হুজুরে হচ্ছে বিয়ে করে তার ভরে নিয়ে যাচ্ছে গাইস। এই দেখো কত সুন্দর ফুল আর জাস্ট ভাই মানে লোক নেই, জাস্ট এটাই সব থেকে ভালো লাগছে। এখন আছে ঝুড়ির ভিতরে, বাট ভাই ঝুড়ির ভিতরে ঢোকার পরে আমার আত্মা লাগে নাকি ফুটবল ভাই শুট দিব, দেখা যায় খান ভাই শুট দিতে পারতো ওর একটা পুষ্কনি যে ও মাই গড যেন খুশি সংবাদ আছে। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ সালুসান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগটা হচ্ছে রমাদানের স্পেশাল ব্লগ। তো আপনারা যারা যেখানে দেখছেন অবশ্যই ব্লগটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবেন। তো গাইস আজকে হচ্ছে রমাদানের 12 রমাদান, মানে আজকে হচ্ছে 12 রমজান। তো গাইস এখন হচ্ছে সেরি খেয়ে এখন হচ্ছে আমি যাচ্ছি কোথায়, নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ একটু আগে আগে বেরিয়েছি। বাইরে গেছি, আমার বাসা এখান থেকে বেশ ভালোই দূর আছে, সো আমি এখন বেশি কথা না বাড়িয়ে আগে দৌড় দিব নামাজ পড়তে যেভাবে গেছে। তো চলেন বেশি কথা না যাওয়া যাক। গাইস ফাইনাল হচ্ছে আমার নামাজ পড়ার টাইম, এখন হচ্ছে যাচ্ছি বাসার দিকে। অনেক শান্তি লাগতেছে গাইস, হজরে নামাজ পড়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক বেশি ভালো লাগতেছে। আর এই হোক গাইস তোমার সবাই রমজানের ব্লগের জন্য অপেক্ষা করতেছে, বাট ভাই রমজানে গাইস ব্লগ করা মানে খুব টাফ, কারণ হচ্ছে রোজা রেখে ব্লগিং করা। সেই জন্য আমি ব্লগিং ভাবছিলাম যে করবো না, বাট ভাই তোমরা যে রিকোয়েস্ট করছো এই জন্য ব্লগিং করা মূলত। সো এখন হচ্ছে মাইক্রোফোন নাই, বাট ভাই সকালে কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু না। আমি হচ্ছে একটু হাঁটবো, জাস্ট জগিং না ভাই, এটা এমনি হাঁটতে তো সবাই ভালো লাগেছে। এখন হচ্ছে হাঁটবো, চাই না গেছে আমার কেমন ভিডিও দিচ্ছে এইটাও জানা। সো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। সো গাইস ফাইনাল হচ্ছে আমি আমার ভ্লগিং এর যে সেট আপ মাইক্রোফোনের স্ট্যান্ড দুইটাই নিয়ে নিছি গাইস। মানে গাইস কী বলবো, অনেক নয়েজ আসতে ছিল বাইরে, আমি কোনো ভ্লগিং এর মুডে ছিলাম না। তো নামাজ পড়তে চাইতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে রমাদান একটা ভ্লগ করা উচিত আপনাদের জন্য। সেই জন্যই ফাইনাল হচ্ছে আমি ব্লগিং ক্যামেরা চলে আসলাম। আমার বাইকে চালাতে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, এরকম ঠান্ডা একটা পরিবেশের ভিতরে নীরব ফার্স্ট টাইম বাইরেছি। আর অন্য সব বাইরে হয়েছি ঠিক আছে গাইস আপনারা ব্লগ করা হয় না। হ্যাঁ গাইস এটা হচ্ছে অনেকদিন পরে আমাদের ব্লগিং করতেছি, তো অনেক ভালো লাগতেছে। আর গাইস আমার বাইরে দেখে অনেকে মনে করতে পারেন ও নামাজ পড়ে না, গাইস নামাজ পড়ার সময় মানে ও আমার আগে বাসা দিয়ে বেরোচ্ছে গাইস, আমি বছর পরে সব কিছু মানে মাইক্রোফোন নিয়ে ঝামেলা হয়েছে একটু, জাস্ট যেটা আর কি আমাদের এমনি নর্মাল মাইক্রোফোন যেটা হচ্ছে গলায় অ্যাড করি, সো ওইটা আর কি অ্যাড করতে এসেছিলাম, বাট ভাই ওইটা অ্যাড করতে পারি না এক্স্যাক্টলি আমি, কারণ হচ্ছে গাইস ওইটা মানে একটু ঝামেলা হইতেছিল, যেটা হচ্ছে গলায় দিয়ে আর কি উলান দিয়ে, যেটা আমার আরও একটা মাইক্রোফোন আছে আর ভাই ওগুলো মানে নামিক্স করতে করতে ভুলেই গেছি যেটা কীভাবে অ্যাড করে। সেই জন্য ওই আমরা ওইটা দিয়ে আর কি গলার টাই করি না। পরে বললাম যে আমার যে ব্লগিং সেটা আছে ওইটা নিয়ে বের হয়ে যাই ব্লগ করতে। ভাই কী সুন্দর পাখি ডাকাটা এই করছে ভাই, লাইট ছাড়ে না ব্লগিং করা অসম্ভব। বাট ভাই হ্যাঁ মানে আমি জানি না ফার্স্টে ইন্ডো শ্যুট এবং কি আমি যতটুকু ব্লগিং করছি অতটুকু কীরকম তোমরা ভয়েস পাইছো, কারণ ভাই তখন আমি মাইক্রোফোন ইউজ করি নাই, সো নয়েজ আসতে পারে, এখনও নয়েজ আসতে পারে, এখন মানে গাড়ি ঘোড়ার নয়েজ, বাট এরকম কিছু না। এখন হচ্ছে নয়েজ হচ্ছে গাইছে যে পাখি কেউচের মতো আওয়াজ এন্ড ভাই হ্যাঁ কাকা করতেছে। আমার থেকে ফলো আমার ভাই বলে চলো তুমি বলো যে কীরকম আর কি শব্দটা হচ্ছে। শব্দটা গাড়ি ঘোড়ার নাই, কিন্তু এখানে পাখির কাকের একটা কুহু কুহু কা কা করে একটা নয়েজ আসছে, ভিন্ন রকম একটা জাস্ট যেটা বলার মতো না। সো সকাল সকাল তোমরা কে কে হাঁটতো নামাজ পড়ে পরে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা। সো চলো বেশি কথা না বলে এখন হচ্ছে আমরা সামনে যাই, লেটস গো। আমরা দেখো মানে রাস্তাঘাটে একবারে ফাঁকা, মানে একটা লোক না, একটা লোক আছে একটা লোক নাই। আর গাইস একটা মজারও আবার দুঃখেরও, যে সময় ক্যামেরা ট্যামেরা না নিয়ে আসি যে আজকে ব্লগটা করবো, কিন্তু এখানে রাস্তাগুলো ফাঁকা থাকে। আর আজকে নিয়ে বাইক টাইক নয়েজ পাইছো তো আশা করতেছি, বুঝতে পারছো যে বাইক চলে গেল, এখন লোক যাই হোক লোক চাই, বাট একটু দূরে থাকতে পারে ভাই। ওই দেখো গাইস লাইটটা কি সুন্দর না, এই আর একটা বিল্ডিং। সো সালবা এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন দেখতেছি ফার্ম গেট চক্করের কাছে। চলো ফার্ম গেট, ওটা খামার বাড়ি বলবো, ওটা কি ফার্ম গেট তো বল। আর যাই হোক গাইস এখন হচ্ছে আমার সামনে যাচ্ছে, আর যে এখানে হাঁটবো তো ঘুরবো। আর ভাই হ্যাঁ ঝুড়ির ভিতরে যাওয়ার দরকার, এখানে যাই না, বাট মানে যাই ভাই নামাজ পড়ি মাঝে মাঝে, এইবার তো ব্লগিং করি না সবসময়। মানে গাইস 12 রমজানে এসে আমি ব্লগিং শ্যুট করতেছি, যেটা টাইটেল হবে আমার প্রথম রমজান। বাট ভাই হ্যাঁ আমি কিন্তু প্রথম রমাদান তারাবি বা যেটাই বলো সব কিছু মসজিদেই করছি আলহামদুলিল্লাহ। আর ভাই তখন ব্লগিংয়ের মুডে ছিলাম না, বলতে পারি যে রমজানের ভিতরে ব্লগিং করে একটু টাফ বিষয়, যে রোজা রেখে একটু কষ্ট হয় ব্লগিং করতে, সেই জন্য তখন আর কি ব্লগিং করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করবো ব্লগ দেওয়ার। মানে কি তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিল, সেই জন্য ভাবলাম যে ব্লগ করা উচিত।
এখন হচ্ছে আমরা বেশি কথা না ভাই ভাই তোমার জাস্ট একটু দেখে রাস্তা একবারে কোনো লোক তেমন হয়েছে না, হরের ব্লগ করতেছি না আসলেও হরের ব্লগ মনে হইতেছে না। সো গাইস যাই হোক, তো ফাইনাল হচ্ছে আমরা একবারে মানে খামার বাড়ির সামনে চলে আসছি। চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাঘাট কতটা বেশি। লেটস গো। ফাইনাল হচ্ছে দেখো রাস্তাঘাটে একবারে ফাঁকা নাকি চলবে? ফাঁকা বলতে তো সেরকম ফাঁকা না, লোক আছে ফাঁকা পাতলা, যেটা না বললেই চলে যে নাই নাই বলি কিন্তু দেখো একবারে খামার বাড়ির রাস্তাটা আপনি পুরো একবারে ফাঁকা গাইস। এই দেখো মানে একটা লোক নাই, সো পুরো একবারে ফাঁকা। আর গাইস আরেকটা এই দুঃখের ব্যাপার হয়েছে, আপনি তোমার এখানে চোখ হাসপাতাল আছে, চোখ হাসপাতালের পাশেই এই রোজা রমজানের দিনও কত সময় লোক এসে বসে আছে লোক থেকে গাইস এখানে প্রচুর পরিমাণে। গাইস ব্লগিং করতেছি এখন ভাই এত বেশি নয়েজ ভাই, বাট অন্য যেই কদিন আর কি আমরা মহিলাটা আসি তখন আর কি এতটা পরিমাণ ভাই থাকে না ভাই। আজকে ব্লগিং করতেছি তো আজকে প্রচুর পরিমাণ নয়েজ ভাই, সব কিছু আজকেই শুরু হয়ে গেছে। যাই হোক নিয়ে গেছি এত সকাল আসছি তোমাদের কি জাস্ট নামাজ পড়ে ব্লগিং করতে পেরেছি। বাট হ্যাঁ আজকে যা যা আমরা করবো সব কিছু আমাদের এখন ট্রাই করবো। আর গাইস এই দেখো ভাই খামার বাড়িতে একটা লোকও নাই, জাস্ট ফর মানে গেছি দেখো মানে আমি তো ওদের এই একটা দুইটা বাস বা গাড়ি ঘোড়া আসতে বলবো তার মানে এটা কিন্তু সবসময় ভরা থাকে। আর আরেকটা বিষয় কি জানা যায়, তো এইখানে যখন একটা লোকজন আছে এখন আবার তো এই দেখো গেছে এই যে একটা দুইটা গাড়ি ঘোড়া, ঠিক আছে মানে তেমন একটা গাড়ি ঘোড়া। তুমি কি বলতে চাও? আপনি বলতে চাইছি হইতে গাড়ি ঘোড়া তো নাই, তারপরেও যেটা বলা সেটা বলে দিচ্ছে, আর কিছু বলার পরে গাইছে আর ভাই লঙ্গি পরেছে। গাইস মজা করার ব্যাপার হয়েছে, বাঙালি গেছে লঙ্গি পড়েছে, লঙ্গি বাঙালি গেছে। তাই নাকি? অন্য দেশে গেলে সেটা একটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে এসে আলাদা একটা কালচার থাকে, এই সময় প্যান্ট শার্ট পরা যায়। এখন বাংলাদেশে আছে, বাংলাদেশের কালচারই নয় এটা মাইনা দেখ ভাই হ্যাঁ সত্যি কিন্তু সব ভাই যারা যারা আছে সবাই ভাই বাসার ভিতর লঙ্গি পরি, যাই বলুন না কেন আপনারা, কেন ওই লঙ্গি হচ্ছে আমাদের বাঙালির একটা ইমোশন ভাই। কি বললাম ওটা যাই আবার ভাই লঙ্গি ছাড়া ঘুম আসে না, লঙ্গি পরতে খুবই ভালো লাগে। যাই গাইস অনেকদিন পরে ব্লগ করতেছে, অবশ্যই ব্লগে লাইক করে দেবো, যেটা আমাদের স্পেশাল ব্লগ অবশ্যই লাইকটা অবশ্যই তাই গাইস। আমরা ফজর নামাজ পড়ে ব্লগিং করতে পেরে গেছি। এই যাবে গাইস একবারে মানে কি বলবো গাইস দেখো পুরো একবারে জাস্ট এই রাস্তাটা মানে সব সময় গাড়ি থেকে ভাই। এইটা দিনের বেলা যদি তোমরা আমার বাড়িতে আসো তাহলে তোমরা বুঝতে পারবা ভাই। এখানে ওই পাশে কুকুর আছে যারা আমাদের দেখে গেছে চিল্লাচিল্লি করতেছে, আমার একটু ভয়ও লাগতেছে, বাট ভাই হ্যাঁ কোনো সমস্যা নেই। এই গেছে এখানে অনেক কিছু আছে, এখানে ওই যে উপরে ইদাও আছে ভাই। হ্যাঁ লাইট জ্বালে ব্লগিং করতে জানি না কতটুকু কভার করতে হবে ভাই। এখন হচ্ছে আমরা যাচ্ছি সংসদ ভবন, ওইখানে আমরা ওইখানে যাবো, তোমাদের দেখাবো যে এখানে কী কী আছে সকাল সকাল। সো তারপর হচ্ছে একটু জুড়ির ভিতরে ঢুকবো, ব্লগিং করবো, তারপর হচ্ছে গাইস আমরা বাসায় চলে যাবো। ভাই অনেকদিন পরে ব্লগিং করতেছি তো অনেক মনের ভিতরে যা মানে কথা আছে সব তোমাদের সামনে ফোকাস করতে হবে। ব্লগিং করতে ভালো লাগে বাট ভাই হ্যাঁ একটু টাফ থাকে যখন লোকজন থাকে তাদের সামনে ব্লগিং করতে একটু টাফ, একটু না অনেকই তা বলতে পারো ভাই। বাট আমরা যেহেতু ব্লগার হয়েছি সেই জন্য আমাদের একটু কষ্ট তো অবশ্যই করতে হয়, না হলে ব্লগার হওয়া যায় না। অবভিয়াসলি গাইছি দেখো এখন আমরা আছি এমন একটা সাইডে যে এই পাশেও গাড়ি ঘোড়া আছে আর এই পাশেও গাড়ি ঘোড়া আছে। এই দেখো এই পাশেও অনেক বেশি গাড়ি ঘোড়া, মানে আজকে ভাই কোচ থেকে এত গাড়ি ঘোড়া আমি কিচ্ছু না বুঝতে গেছি। বাট ভাই এতদিন কোনো গাড়ি ঘোড়া ভাই কিচ্ছু শোনা বুঝতে গাই। এটা যাই হোক তো চলো গাইজ ভাই এখন হচ্ছে আমরা যাচ্ছি সংসদ ভবন, এখানে তো লেটস গো। দেখ এখন হচ্ছে আমরা দুজন ওই পারে যাবো, ওই পর থেকে হচ্ছে হাঁটবো। তাহলে ভাই তুমি কি বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে? উদ্দেশ্য বলতে শিখতেছি বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, ভালো ভালো এরকম নীরব পরিবেশের ব্লগগুলো দেখতে পারবা, তোমরা এনজয় করতে পারবা, প্রকৃতির একটা তাজা বাতাস তোমরা যদি সকালে বাইরে হও সেটা জানতে পারবা। তো আমার ভাইয়ের মুখে গাইজ বোন উঠছিল একটা, বুঝছো গাইজ ও ঘুমাইছে একটা ফাইটা কি যে দেখো গাইছে এই যে। তুমি কি বলতে চাও এটা সম্পর্কে? গাইস তোমরা মুখের চর্চা করবা, মুখের যত্ন করবা, এই কারণে মুখের না হয়। আর রোজার সময় এটা যদি কেউ হয়ও সেটা বেশি করবা না, বেশি বেশি ধরাধরি করবা না, তাহলে অটোমেটিকলি চলে যাবে নাকি তোমার? আর যদি ঘাড়াঘাড়ি করো তাহলে আরো বেশি হইতে পারে, এটা অটোমেটিকলি চলে যায় নাকি? তো গাইস দেখতে পাচ্ছি এত বেশি পরিমাণ গাড়ি ঘোড়া, বাট ভাই আমার ভয় করতেছে যে আমাদের উড়ে না দেয়। তো যাই হোক গাইস তো চলেন বেশি কথা না পারে, যেহেতু মাইকের ফোন আছে আলহামদুলিল্লাহ মনে হয় কোনো নয়েজ আসবে না। ওইটা নয়েজ আসতেও পারে। এই দেখো গাইস এই যে একটা গাড়ি, ওই দেখো গাইস মানে মানে ক্যামেরা মনে হয় গাইস কত না দূরে, বাট ভাই এটা বাস্তবে না অনেক বেশি সামনে, বুঝছো গাইস, যেটা বাস্তবে অনেক বেশি সামনে। ভাই অনেক সকাল আসছে, তো আলো ফুটতেছে, মানে আলো এখনো ফুটেই নাই ভাই, আলো ফুটছে এখনো না এখন আলো ফুটে নাই, আস্তে আস্তে হইব আলো। সো গাইস এখানে কিন্তু একবারই অন্ধকার, এই দেখো গাইস পুরো একবার অন্ধকার, উপরে কিন্তু খেজুর গাছ, এই দেখো গাইস আলো নাই, জন্য আমরা লাইট মানে আমার ক্যামেরা লাইট দিয়ে যতটুকু, আমার কিন্তু কোনো এক্সট্রাভাবে লাইট নাই, বাট ভাই আমার ক্যামেরা লাইট আমার চোখে লাগতেছে সত্যি বলতে ভাই, ব্লগিং করতে হইতেছে। এখানে কিন্তু মানে এটা হচ্ছে সংসদ ভবন, অলমোস্ট আমরা চলে আসছি খামার বাড়ির সামনে সংসদ ভবন। আর এখানে কিন্তু মানে একটা গাড়ি ঘোড়াও নাই,
একটা গাড়ি ঘোড়া না বাট ভাই, মানে গাড়ি ঘোড়া আছে বাট ভাই মানে অতটা বেশি, মানে বেশি একটা নাই, বাট হালকা হালকা পাতলা যেগুলো আছে বাট ভাই দেখো ভিতরে কিন্তু অনেক বেশি লোকজন এখানে বসে থাকে। হ্যাঁ, তো এখন কিন্তু একটা লোক নয়, তো যাই হোক চলো বেশিক্ষণ এখন আমার সামনে যাই, লেটস গো। বলছিলাম যে কোনো গাড়ি ঘোড়া নেই। এই দেখো গাইস, তোমরা যদি এখন রাস্তার দিকে একটু যাও বা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে গাইস। এই দেখো এখানে শুধু একটা দুইটা বাস এখন মূলত আর কি এখানে আসতেছে। সো মানে একটা দুইটা বাস মানে অ্যাভেলেবেল লেভেলের বাস, আবার ভাই এখানে একটা দুইটা বাস আছে। বাট ভাই যাই বল এখানে ভাই এই বাস মানে গাড়ি ঘোড়া আজকে একটু বেশি মনে হচ্ছে আমার, মানে বুঝে না গাই, যেদিনকে ব্লগিং করি না সেদিনকে মনে হয় কোনো গাড়ি ঘোড়াই নেই, মানে আজকে যদি ব্লগ করতে পারতাম। বাট ভাই আফসোস হয় তখন, কিন্তু ভাই তখন মাইক্রোফোন থাকে না, এই জন্য ব্লগিং করতে পারি না। এই সব জায়গায় মূলত গাই সবসময় ব্লগিং করার জন্য অবশ্যই গাইস তোমাদের মাইক্রোফোনটা মোস্টলি প্রয়োজন ব্লগিং করার জন্য। এই দেখো আমার ভাই এখানে হাঁটতেছে, কত মানে এখন একটার পর একটা গাড়ি ঘোড়া বাস টা সব আসতেছে, তোলা বাস। ওই দেখো গাইস ওখানে একটা কুকুর আছে ভাই, যাই হোক আমার ভয় লাগতেছে আমার কামড় না দেয়। সো যাই হোক গাইস, ভাই দূর থেকে গাইস ক্যামেরায় কতটুকু বয়সে যাই না, বাট ভাই রিয়েলে মানে এই সকালের আবহাওয়াটা আমি যা বলবো গাইস, সারাদিনের যে ক্লান্ত জাস্ট ভাই ফজর নামাজ পড়বা অ্যান্ড তারপর হচ্ছে তোমরা মেন রোডে একটু আসবা, হাঁটাহাঁটি করবা। বাট ভাই মানে সেফলি মেনটেন করে পারবি, সেফলি মেনটেন না করে আবার হাঁটাহাঁটি করে পরে ভাই গাড়িতে উপরে আমার দোষ দেবো না তোমরা, মানে আসবা ঠিকই। বাট ভাই মানে জাস্ট সেফলি মেনটেন। আমি যে কোনো মানে আজকে কিন্তু আমাদের ব্লগিং কোনো বা ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে আজকে ব্লগটা করা উচিত, যে আমরা যা যা করি সেগুলো তোমাদের উপরে শেয়ার করা উচিত, সেই জন্য আজকে ব্লগটা মতো করা। আর এই গেছ আমার হাতে কিন্তু ঘড়িও নাই, বুঝতে পারছো মানে আমি কিন্তু কোনো প্রিপারেশনই নেই। আমার ঘড়ি গেছ বাসায় রেখে আছি, বুঝলি বাসায় গেছে আমার ঘড়ি, এটা সিলেটে অনেক দিনে পড়ে না, বুঝছো গেছে আমার হাতে কোনো কিছু নাই দেখো গেছে। আমি মানে বিশেষ করতে গেলে কি আমার মানে সাধারণভাবে আমি লাইফ স্টাইল করতে পছন্দ করি। অনেকের মনে হয় যে আমি মানে কিনা মানে অনেকের মনে হয় আমি না ই করতেছি, মানে অনেক ভাব যাই শো অফ করি, বাট এরকম কিছুই না। যদি তোমরা আমার ছোটোবেলার ভিডিও বা ছোটোবেলায় যা যা করছি সেগুলো দেখো তাহলে বুঝতে পারবো। রমজান মাসে রোজা রেখে কোনো মিথ্যা কথা বলা উচিত না, সো আমি সব কিছু সত্যি কথাই বলছি, মানে বিশেষ করে রোজা রেখে তো ভাই যে কোনো মিথ্যা কথা বলবো না, এটা তো তোমরা মানো না। আর কি বলবো গেছে আমাদের আস্তে আস্তে ভাই আজকে এত করে কুইতে গাই সেটা কথা তুমি কপাল খারাপ, সেদিনকে নিয়ে আসি না সেদিনকে গাড়ি ঘোড়া অভাব থাকে না, আর আজকে নিয়ে আসি আজকে তো আরো বেশি। আর গাইস কথা বলতে বলতে এই যে আমাদের ওল্ড স্কুলে চলে আসি, যেগুলো শোনা আগে পড়তাম। যাই হোক গাইস, এই যে এটা শোনা আগের স্কুল, তো এখানে তো আমি আগে পড়াশোনা করতাম। যাই হোক আর এই দেখো গাইস শাহ করে গাড়ি যাচ্ছে, তাই না গাইস আমাদের ভিডিও কতটুকু হয়েছে বা কত সেকেন্ডে আমি কিন্তু কোনো ব্লগই জানি না আমার ব্লগ কতটুকু হয় বা কি আসার বিষয়, বা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগবে। আর হ্যাঁ পছন্দ করবো আশা করি, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে দিও অবশ্যই গাইস, আর শেয়ার করে দিও মোস্টলি রিকোয়েস্ট আমাদের কাছে। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা, বাট আলহামদুলিল্লাহ আশা করি সব আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে অলমোস্ট গেছে আমরা সংসদ ভবনের সামনে চলে আসছি, তো চলেন বেশি কথা না পারি এখন হচ্ছে আমরা যাই আর তোমাদের দেখে। এই দেখো গাইস এই যে মোড়টা, এই মোড়টার ভিতরে তোমরা গাইস যখন আসবা রাত বা মানে ফজর ছাড়া পুরো একবারে ভরা, বুঝছো গাইস এত গাড়ি ঘোড়া থাকে। বাট ভাই এখনো কিন্তু অনেক গাড়ি ঘোড়া, ঠিক আছে, যে এখন গাড়ি ঘোড়া নাই বিষয়টা কিন্তু এরকম না, এখনো গাড়ি ঘোড়া আছে। বাট ভাই কতটা বেশি নেই আমার গাইস, লোক নাই, বাট আজকে অনেক লোক চলে আসে। আমি ব্লগিং করলেই সবাই চলে আসে, কোথায় জানি না, সবাই তাকে আছে আমার দিকে জায়গায়। এই দেখো গাইস গাড়িগুলো জাস্ট OMG ভাই সেই লাগতেছে আমার কাছে ভাই এই সকালের যে আবহাওয়া। এই দেখো গাইস ফাইনাল হচ্ছে সংসদ ভবনের সামনে চলে আসছে, এখানে সিগরি গার্ড যারা হচ্ছে ঘাট দেয় সংসদে এখানে। আর এই দেখো গাইস জাস্ট কেন আরে এই সংসদ ভবনের সামনে আছে দেখা যায়, তো গাইস আমাদের ভাবলাম একটু দেখাই যে মানে কিরকম কিনছে গাড়ি ঠিকছে কোনটা কোনটা এই গাড়ি জুম কেরা ওই ট্রাক বাড়ি গেছে না হাই ভাই, এটা দিদি সেই জন্য ব্রেক করে ভাই স্লো করে গাড়িগুলো, স্লো করে না আর বাড়িও খায় সেটা। যাই হোক গাইস ফাইনাল হচ্ছে আমি একবার চলে আসছি কোথায়, এখন আমি চলে আসছি গাইস ফাইনাল হচ্ছে সংসদ ভবনের সামনে। তো তোমাদের আমি একবার কাছ থেকে দেখে আশা করি সকলেরই ভালো লাগবে দেখতে, গেছে কাছ থেকে দেখতে কিছুটা এরকম সংসদ ভবন। আর ভাই দেখো এই যে ওখান থেকে পাখি উঠেছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, আর ভাই হ্যাঁ এই দেখো পুরো একবারে ফাঁকা, কেউ নাই, অনেকে একটু গাড়িটাই নিয়ে আসছে, যেটা মোহাম্মদপুরের এই পাশে জাস্ট সংসদ ভবন। তো সবাই তোমরা আশা করি তোমাদের এটা নতুন কিছু বলার নাই। তো এখানে সামনে হচ্ছে অনেক কিছু আছে, যেটা হচ্ছে তোমরা আসলে দেখতে পারবে। এখন কিছু নাই, তোমরা সকাল যদি তোমরা নীরব পছন্দ করো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া তাহলে হচ্ছে সকাল টাইমে আসবে, ঠিক আছে। বাট ভাই খুবই ভালো লাগতেছে, একটু পরে হচ্ছে আমরা এখানে টাটাটি করি, কেন হচ্ছে তোমাদের দেখে। চলো তুমি কি বলতে চাও? আমি কিছু বলতে চাই, কেবল আর বলে ফেলেছি। বলে ফেলেছো গাইস, আর ভাই কিছু বলতে চাচ্ছে না। আর গাইস এই দেখো তোমাদের আমি দেখাই যে এখানে সকাল সকাল মানে দেখো যতটুকু তোমরা হাঁটবা
তুমি কাউকে দেখবে না, বাট ভাই ভয়ও লাগছে, জাস্ট হরর হরর একটা ভিউ লাগছে। বাট ভাই হ্যাঁ সুন্দর আছে কিন্তু সকালবেলা দেখতে জাস্ট ওই যে সংকট ভবন, কেউ নাই, ফাঁকা। সো এটা কিন্তু মানে কখনো সম্ভব না যে তুমি সকাল ছাড়া, কখনো সম্ভব না, অনেক লোক থাকবে, গাড়ি ঘোড়া থাকবে। আমি তোমাদের একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আমরা সৎ করি না বা আমরা এরকম কিছু পছন্দ করি না, আমরা সাধারণভাবে থাকতে পছন্দ করি, কারণ আমরা মানুষ যত কিছুই করি না কেন পৃথিবীতে আমাদের শেষমেশে মাটিতেই যেতে হবে, যে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করছেন। সো এটাই বলা ছিল। আর গাইস হ্যাঁ অবশ্যই তোমরা 30টা রোজা রাখবা আর আমি 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। সো গাইস আরেকটা কথা, তোমরা এরকম ব্লগ যদি পছন্দ করো তাহলে আমি ব্লগ করব আর তোমাদেরকেও দেখানো, মানে ব্লগ তো করতে অবশ্যই চাই, বাট ভাই ইদানিং আমার ব্লগ একটু লেটে আসছে কেন সেটা রিজন বা সেটার কারণ আমি তোমাদের বলি। এখানে গাইস দুইটা বিড়াল, এই যে গাইস এই একটা বিড়াল আছে আর ওইখানে আরেকটা বিড়াল, দুইটা বিড়াল আছে বসে বসে। তো ভাবলাম তোমাদের দেখা কিন্তু আমার ভাই গাইস। তো আস্তে আস্তে কি হচ্ছে গাইস, আলোটা ফুটতেছে, মানে এই প্রথমবার যে ভাই সংসদ ভবনে আমি দেখতেছি, বিষয়টা কিন্তু এরকম মোটেই না। বাট আমরা আসি না, মানে মাঝে মাঝে আসি বলতে হঠাৎ করে আসি, বাট এত দূর আসি না, জাস্ট আজকে ব্লগিং করতেছি সেই জন্য আজকে এখানে আসা। আর ভাই এখানে আস্তে আস্তে গাড়ি ঘোড়ার চাপ বাড়তেছে, নয়েজও বাড়তেছে, বাট জানি না আমার ভয়েস কত শুনতেছে। বাট ভাই হ্যাঁ অনেকেই কমেন্ট করছে যে ব্লগ চাই, বাট ব্লগ আসে না কেন? তো গাইস আমার মূলত ব্লগ আসে না, রিজন হচ্ছে গাইস আমার আগে একটা মানে আমি আগে একটা ব্লগ করছি, বাট ব্লগগুলো এডিটিং করতে পারতেছিলাম না, কারণ ভাই সফটওয়্যারে প্রবলেম হইতেছিল। যে হচ্ছে আমি যেহেতু ক্যাপকাট দিয়ে এডিট করি মোস্টলি, তোমাদের বলেই দিই আজকে ভিডিওতে। তো আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে একটু সমস্যা হইতেছিল গাইস, নো ইন্টারনেট, যেহেতু গাইস আমি এখনও পিসি দিয়ে এডিট করি না বা আমার কোনো ক্যামেরা না, আমি ফোন দিয়েই ব্লগিং করে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটু সমস্যা হইতেছিল, যেই কারণ হচ্ছে গাইস মূলত আমার ব্লগটা আসতে একটু লেট হইতেছিল, কারণ আমি এডিট করে পোস্ট করতে পারতেছিলাম না। সো এইখানে আদার্স প্রবলেমের কারণে আমি ব্লগিং করতে পারি নাই, আমি ব্লগিং করছি বাট ভাই এডিট করে ছাড়তে পারি না। বিষয়টা হচ্ছে এরকম, কারণ ভাই ব্লগ দেখতে সুন্দর বাট ভাই এটা এডিটিং ছাড়া একবারই সুন্দর না, ঠিক আছে? তো ব্লগিং মোস্টলি এডিটিং খুব প্রয়োজন, এডিট করতে সবার ভাল লাগে, বাট ভাই আমার ভাল লাগে না কিনা জানি না, মানে কি সবার ভাল লাগতে পারে, বাট ভাই ব্লগিং করা সহজ, এডিটিং করা খুবই কঠিন। ভাই ব্লগিং করা কঠিন বাট এডিটিং করা সব থেকে বেশি কঠিন। তুমি একটা ব্লগ এডিট করতে করতে তোমার জান শেষ হয়ে যাবে, যখন নাকি একটা ব্লগে ভিউজ আসছে না আমার কতটা, মানে যে একবার করবে সে বুঝবে যে দেখে গিয়ে ব্লগিং করে কি সুন্দর, এতটা সহজ না, এতটা সহজ না, অনেক বেশি কষ্ট পেয়েছি ব্লগিং করা। তো তোমরা ট্রাই করে দেখবে যে আমি সেটা বলছি সেটা কি সত্যি কিনা, বা আমি তোমাদের সাথে ই করতেছি কিনা, বাট তোমরা দেখো যেন হচ্ছে আমাকে বুঝলো। আর ভাই এই দেখো গেছে গাড়ি ঘোড়া আস্তে আস্তে সব সকাল হচ্ছে আলো ফুটতেছে, তো গেছে এখন হচ্ছে আমরা এই দেখো গেছে গাড়ি আস্তে আস্তে, তো গেছে এখন হচ্ছে আমরা মানে গেছে কুয়াশা না সেলবা দেও তুমি ব্যাকগ্রাউন্ডে একটু চাও, হালকা হালকা গাইস কুয়াশা, যায় না ক্যামেরা কতটুকু বোঝাচ্ছে কিনা, হালকা হালকা কুয়াশা আছে। তো গাইস এখন হচ্ছে আমরা ওই পারে যাবো, ওই যে কাউয়া ওইটা জানি না আমার ক্যামেরা দেখাচ্ছে কিনা, এই যে কাউ উঠতেছে গাইস, এই যে কাউ উঠতেছে। সো গাইস এখন হচ্ছে আমরা ওই পারে যাবো, আর ওই পারে যে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন হচ্ছে আমরা গাইস ঝুড়ি ঢুকবো, অনেক বেশি নয়েজ, বাট ভাই আলহামদুলিল্লাহ আশা করি নয়েজ তোমরা পাবা না, যেহেতু মাইক্রোফোন কানেক্ট করে রাখছি। আর গাইস হ্যাঁ এখন হচ্ছে আমরা ওই পারে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে কোথায়, ঝুড়ির ভিতরে ঢুকবো। আমি বেশি এক ব্লগই ভাই আমার ঝুড়ে ভালো লাগে, কারণ ঝুড়ে নীরব, গাড়ি ঘোড়া থাকে না, কিছু থাকে না। সো মসজিদও আছে, নামাজে পড়ি, বাট ভাই বেশিরভাগ ধানমন্ডিতে থাকি আমি, নামাজ পড়তে গেলে এইসব ধানমন্ডিতে থাকি, আর না হলে হচ্ছে ঝুড়ির ভিতরে বা আদার্স এখানে থাকি, মাঝে মাঝে আসি। এই দেখো গেছে, এই দেখো একবারেই গাড়ি ঘোড়া ভাই দুই একটা গাড়ি ঘোড়া এখন আছে আস্তে আস্তে, যেহেতু আস্তে আস্তে আলো হইতাছে সুন্দর না, একটা দুটা গাড়ি ঘোড়া আস্তে আস্তে। সো এই জন্য তোমাদের ওই সেলবো ঝুড়ে যাবা না, ঝুড়িতে দিকে ঝুড়ি না, এইখান থেকে যাও, সামনে গেড়া আছে তো, সামনে গেলে পিছিয়ে দিকে যাও, কারণ ভাই সামনে আমার ব্লগিং সেটার দেখে ঢুকতে নাও দিতে পারে, পিস থেকে ঢুকতে দিবে, যাই হোক। বাট আমি ঢুকি, আর ভাই তাদের এখানে কিছু সমস্যা থাকে, বাট ব্লগিং তো করা লাগবে অবশ্যই আমার। মোস্টলি এই দেখো গাইস, জাস্ট এই যে এটা ভিউ সকাল ছাড়া কখনো সম্ভব না, বুঝছো গাইস, সকাল ছাড়া কখনোই সম্ভব না। সো আমি বলবো না গাইস তোমরা একা একা হাঁটো, বাট লগে যিনি সঙ্গী মুঙ্গি থাকে, বাট ভাই আমরা তো সিঙ্গেল মানুষ, তো সেই ক্ষেত্রে আমরা ভাই একা একাই হাঁটি, ব্লগ করতে হবে, আমরা অতটাই হই এখনো। তো যাই হোক হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। যাই হোক গাইস অনেকদিন পরে ব্লগ করতেছি, জানি না তোমাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। যাই হোক তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। চাইছিলাম যে আমরা একটু ঝুড়ি ঢুকবো, বাট ভাই হ্যাঁ একটা লোক মানে পুরা দরজাই লাগানো, বাট ভাই সামনে দিয়ে ঢুকতে দিব না, পিছিয়ে ঢুকতেছিলাম, বাট পিছনে ঢুকতে পারলাম না, মানে লাগানো দরজা। চলবো তুমি কি বলতে চাও এটা বলো।
অনেক আশা নিয়ে আসছি, আশা নিরাশা হয়ে গিয়েছে গাইস। গেট বন্ধ নাকি? বন্ধ। পিছনের গেটটা বন্ধ। আর গাইস অনেকে না দেখো গাইস এখানে শুয়ে আছে। তোমরা গাইস অনেকে মানে মনে করো না যে জীবন আত্মহত্যা করবো অনেক কিছু করে, তোমাদের বলি গাইস দেখো তোমরা কত শান্তিতে আছো ভাই। দেখো তারা রাস্তায় ঘুমাইতেছে, একবার চিন্তা করো ভাই এই জায়গায় যদি তোমরা থাকতো তাহলে কি হইতো। মানে ভাই তোমরা অনেক শান্তিতে আছো বুঝছো গাইস। তোমরা অনেকে যারা আত্মহত্যা করতে জানো যে জীবনে কি করলাম, কিছু করতে পারলাম না, ভাই ভাই হ্যাঁ তোমরা অনেক ভালো আছো, অনেক সুখে আছো, ঠিক আছে। তোমরা অন্তত পক্ষে মানে বাসায় ঘুমাইতেছো ভাই, বেডে ঘুমাইতেছো, বিছানায়, এই রাস্তাঘাটে তো ঘুমাইতেছো না ভাই। অবশ্যই তোমাদের তো অনেক সুখে আছো, হ্যাঁ, তোমরা অনেক ভালো আছো ভাই। এইদের মতো রাস্তায় ঘুমাইতেছো না গাইস, যারা রাস্তায় ঘুমাই লিস্টটাকে দেখাইলাম তোমাদের, ঠিক আছে গাইস। তো এটাই বলবো। আর আমিও ট্রাই করি গাইস মাঝে মাঝে যে মানে শিক্ষা নেওয়ার, শিখার শেষ নেই গাইস। তোমরা অবশ্যই শিখবা এর থেকে, ঠিক আছে। অনেকে না মানে টাকা পয়সা বা এরকম থাকলে অহংকার করা কখনো উচিত না। এটা আমি জানি না, বাট বলা উচিত হবে না, এটা বলে ফেলি, যেহেতু বলে ফেলছি আমি। অহংকার করা কোনো উচিত না, কারণ অহংকার গাইস পতলের মূল, ঠিক আছে গাইস। সে যাই হোক বা সে যত বড় ব্যক্তি হোক না কেন, সে নিজের কখনো কখনো মানে সে যত বড়ই হোক না কেন, কখনো তাকে মানে সে নিজের যত বড় বলবে মানুষ তাকে ততটা ছোটও করবে। যে নিজেকে ছোট মনে করবে তাকে মানুষ সবসময় বড় মনে করবে। আর গাইস জানি আমার মাইক্রোফোন কি কানেক্ট হয়েছে কিনা, এই গাইস মাইক্রোফোনটা কানেক্ট হয় না আমার। ইসিরে হবে গাইস মাইক্রোফোন কানেক্ট হয়েছে, এটা কোনো কাম হইলো আমার লগে, এটা কও গাইস হবে মাইক্রোফোন কানেক্ট হয়েছে। একটু আগে মাইক্রোফোন কানেক্ট ছিল না, ডিসকানেক্ট হয়ে গেছিলো। যাই হোক এখানে হচ্ছে আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাবো। তো যাই হোক আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। গাইস এই দেখো হুজুরে হচ্ছে বিয়ে করে তার ভুঁড়ি নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ কোনো একদিন আমার এরকম একটা সঙ্গী থাকবে গাইস, যাই না আমাদের জুমিং করে দেখাই ওবেসলি গাইস। এই দেখো গাইস হুজুরে তার বউকে নিয়ে যাচ্ছে গাইস। ইস সিঙ্গেল গাইস, ভাবতে কষ্ট লাগে। ইস রে সিঙ্গেল গাইস, কেউ নাই আমার, বুঝছো গাইস। একদিন আমিও আমার বউকে কোনো একদিন বাইক নিয়ে ঘুরবো, মাই ড্রিম বাইক। তো যাই হোক স্বপ্ন বুঝছো গাইস, সবারই স্বপ্ন থাকে। দোয়া করি সবার স্বপ্ন যেন পূরণ হয়, বা সবার স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে আমাদের। এই কত মানে গাইস জীবনে টাকাটা বড় না ভাই, জীবনে ঘোরো, এনজয় করো, এটা দিয়েই সুখ ভাই। টাকা পয়সায় জীবনে সুখ না, ঠিক আছে গাইস। এই দেখো আরেক ভাই, এ ভাই ভালো আছো? ওই দেখো গাইস একটার মধ্যে তিনজন উঠছে ভাই, এক বাইকে তিনজন উঠছে ভাই, এক বাইকে তিনজন উঠছে। আমার ক্যামেরায় হাই যায়, অদ্ভুত ভাই। ওরা তো এই জন্য সকাল সকাল তো পুলিশ ধরতো নাই, হেলমেটও নাই ভাই। যাই হোক তো গাইস এরকম কিছু কিছু দৃশ্য জায়গা সকাল লাস্টে দেখা যায়, যেটা আমি তোমাদের ক্যামেরায় দেখানোর ট্রাই করলাম। আশা করি তোমরা দেখে মজা হইতেছে, আর আমরা হাজি বাচ্চা ভাই সব দৃশ্য আমি কি বলতেছি আমি তাই না গাইস। আমি ব্লগে ফান মজা করার জন্য এগুলো বলতেছি, তোমরা কেউ এগুলো সিরিয়াসলি নিও না, ঠিক আছে গাইস। এটা সিরিয়াসলি আমি কিন্তু সিঙ্গেল, নোটেও আমি মিঙ্গেল না। আমার অনেকে বলে কি ভাই আপনার গার্লফ্রেন্ড আছে, ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার থাকলে আমি বলতাম ভাই গার্লফ্রেন্ড আমার নাই ভাই, সত্যিই নাই। আমার অনেকে গার্লফ্রেন্ড আছে গাইস। এখানে আরেকজন আমার ঘুমিয়েছে। তো গাইস তোমরা জীবনে যারা আমার উৎসাহ জীবন আত্মহত্যা করো এগুলো ভুলে যাও, ঠিক আছে। এই তাদেরকে একবার দেখো, তারা রাস্তায় শুয়ে আছে, তারা কখনো চিন্তা করে যে আমরা রাস্তায় শুয়েছিলাম, তাদের কিন্তু ফ্যামিলির জন্য তারা এত কষ্ট করতেছে। তো অবশ্যই তোমাদের বলবো গাইস, তোমরা কখনো কেউ মরে যাওয়ার চেষ্টা করবা না, আত্মহত্যা করার চেষ্টা করবা না। অবশ্যই তোমাদের জীবন ছোট নাকি, জীবন অনেক কিছু করার দরকার। জীবন যুদ্ধ করে মানুষের বেঁচে থাকতে হয়। জীবনটা যতটা সহজ হবে ততটা সহজ হবে। যে মরে যাওয়া মানে বলতে কত সহজ ভাই, একবার যদি তুমি বিষ খাও তাহলে বুঝবা কতটা কষ্ট ভাই। তোমার যে কতটা কষ্ট হবে, পেন হবে, যে তুমি প্রকাশ করতে পারবো না, তবে সে বলতে পারবো না যে এতটা বেশি। সেই সব বলার কারণ হচ্ছে গাইস তোমরা অনেকেই মনে করো যে এইগুলো করার, সেই জন্য তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম, এগুলো করার দরকার নাই। তাই গাইস কথা বলতে বলতে আবার সংসদ ভবনের সামনে চলে আসছে। দেখো গাইস এমটি চলে গেল, এমটি। আর এই দেখো সংসদ ভবন, আর এই দেখো এখানে হচ্ছে শেষ ভবন। এই যে হচ্ছে এটা কি বলে, এখান থেকে বিদ্যুৎ ধরে আর কি, কারেন্টের অফিসে রেখে সেটা বলা হয়, বাট ফার্স্ট ভবন, শেষ ভবন। যাই হোক গাইস এই যে ঝুটের ভিতরে চলে আসছে, এখন হচ্ছে আমরা ঝুটের ভিতরে ঢোকার ট্রাই করবো। তো লেটস গো। মানে ঝুটের গেট খোলা আছে, ঠিক আছে গাইস। আমি ঢুকতে পারতাম, বাট আমার ভাই ঢুকতে না করতেছে। কি কই জানো, আমি আসতেছি কেন, আমার বলতেছে গাইস আজ সকালে ঢুকে নাকি চোরকে আম করে পেয়ে ওই চোর চেহারা চোরের মতো না, চেহারা বেশি না, যদি সকালে কেউ হাঁটতেও যায় তাহলে তুই কইতাছিস কেন যে আজ সকালে ঢুকলে চোর সকালে যদি কেউ যাইতেছে এত বছর ধরে মানে গাড়ি ডিউটি করে, চিনবো না আমরা যদি কই আমরা এই জায়গায়, তাইলে না আমি তো মাঝে মাঝে আসি, তোমার চিনবো না, বাট ওটা বিষয় না। বাট ও বলার চেষ্টা করতেছে যে এইটা আমাদের
যে মানে সন্দেহ করবে যে এত সকালে কি কে জন্য আসছো এগুলা বলতে পারে। নাই, আমরা এসে হাঁটতে হ্যাঁ, এটা তো মানব না। এটা বলতে ছোটের কথা ভাই। ওই দেখো গাইস এই যে সংসদ ভবন, আর গাইস সকাল হয়ে গেছে, সো আমি লাইট অফ করে দিই। বাট ভাই হ্যাঁ, লাইট অফ করে দিলে জানি না আমাদের কেমন লাগে, আমি আমার বাইরে দিই, কালা লাগতে পারে। বাট ভাই তার দিকে তাকা তো, কই না তো কালা লাগে না তো ভাই। যাই হোক গাইস, আস্তে আস্তে আলো ফুটতেছে, সো ভালো লাগলো ভাই। এখানে আসে অনেক মজা করতেছিলাম। তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাবো। আস্তে আস্তে গাড়িগুলো আস্তে আস্তে নয়েজ বাড়তেছে, সেটা যাই হোক। তো চলো, বেশি কথা হবে, এখন হচ্ছে বাসার দিকে চলে যাই। ভাই এই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে বাজে 4:56 মতো। গাইস এখন হচ্ছে আমি আসছি সংখ্যা তো মানে এখান জাস্ট তোমাদের আমি জাস্ট দেখাই দিই এখান থেকে এতটা বেশি লোক, মানে এটা যেহেতু গাইস ঢাকা জাতীয় সংখ্যা তো অন্য কিছু এখানে লোক থাকবে, এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে রাজধানী ঢাকার। মানে এত লোক জাস্ট বলার মতো না ভাই। আমার আসার সময় সব আমার দিকে তাকাইছিল জাস্ট ভাই। আর ওই পাশে হচ্ছে গাইস সংখ্যা ভবন, ওই পাশে আমি যারা যাইতে পারি, জাস্ট আমার কাছে সময় আসছে। চলো, বেশি কথা হবে, এখন হচ্ছে করে যাবো। গাইস ফাইনাল হচ্ছে ওই পার থেকে এই পারে চলেছে, বাট ওই পাশে একটু বেশি নয়েজ ছিল, বাট এই পাশে একটা নয়েজ না, জাস্ট ভাই সূর্য। অ্যান্ড এই দেখো গাইস, এই যে দেখতে পাচ্ছ সংকেত বললাম জাস্ট ভাই, কাছ থেকে দেখে না মানে সকালবেলা জাস্ট অ্যামেজিং লাগে, মানে অনেক অনেক বেশি গাইস ভালো লাগে দেখতে। জাস্ট আমাদের আমি জাস্ট দেখাই যে এটা কিরকম। অ্যান্ড এই দেখো গাইস, এটা কত সুন্দর ফুল, আর জাস্ট ভাই মানে লোক নাই, জাস্ট এটাই সবথেকে বেশি শান্ত। বাট ভাই হ্যাঁ, অন্যদিন কিন্তু অনেক বেশি লোক থাকে, বাট আজকে কিন্তু লোক নাই। সো একটু মানে যেহেতু রমজান আসবে, কোনো ফাস্টফুডের দোকানই নেই। আমি মনে করছিলাম দোকান থাকার কথা, বাট ভাই নাই, কোনো দোকানই নাই। ঠিক আছে, আমি যেহেতু রমজান মাস, ওই জন্য কোনো ফাস্টফুডের দোকান, বাট এইখানে রমজান ছাড়া ভাই পুরা এত লোকজন থাকে ভাই। আর ভাই ফাস্টফুডের দোকানের কথা বলতে গেলে ভাই তোমরা আইসাই দেখে নিও যে কত বেশি লোক থেকে মাস্ক পরে নিচ্ছি, কারণ আমার গাইস সরম লাগতেছে। যাই হোক গাইস, তো গাইস এখন বাজে কয়টা আমি যাই না, ওইটা আমি তোমাদের দেখে জানাচ্ছি যে এখন কয়টা আছি। তো গাইস এখন বাজে আমার 4:49, মানে 5টার কাছাকাছি। তো গাইস আমি একটু বলে যাবো, ওই পার হচ্ছে গাইস ঝুড় আছে, সে ঝুড়ের ভিতরে হয়তো গাইস ঝুড়ের ভিতরে মসজিদ আছে, সো ওইখানে আমি যাওয়ার প্ল্যান করছি। কারণ বুধবার থেকে গাইস বাসায় করি, ভাবলাম যে এইবার কেন না মসজিদে করা যাক, যেহেতু ব্লগিং করতেছি, তো তোমাদের মসজিদটা দেখাইতে পারো, যাদের তোমরা অনেকে দেখছো আই থিঙ্ক। তো এখন হচ্ছে আমি যাবো ওই পারে, আর ওই পারে হচ্ছে মসজিদ আছে, মসজিদটা অনেক বেশি সুন্দর। বাট এইটাও দেখার জন্য এখানে আসা বলো, আমরা দেখে যে এই দেখো গাইস কত সুন্দর ফুল, জাস্ট ভাই আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়ে গেছে, কালার না ভাই, জাস্ট ভাই এটাকে কি বলে গোলাপি কালার। সো জাস্ট অ্যামেজিং। বাট ভাই এখান থেকে দেখতেও না অনেক সুন্দর লাগতেছে। সো তেমনটা বেশি লোক নাই, এখন হচ্ছে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাবো। কোথায়? এখন হচ্ছে চলে যাবো গাইস ওই পারে, আর ওই পার থেকে জাস্ট ঝুঁটে চলে যাবো, ঝুঁটের ভিতরে ঢুকে গাইস দেখি গাইস ঢুকতে যাই কিনা, কারণ আমার মাইক্রোফোন দেখতে নাও কিনতে পারি। বাট আমি যাই, ঠিক আছে, এমন না যে যাই না, মানে যাই। বাট ভাই ওই পাশে একটু বেশি নয়েস, জানি না ভয়েস কীরকম ছিল, বাট এই পাশে একটু হালকা কম নয়েস। তো চলেন বেশি কথা হবে, এখন হচ্ছে আমি ওই পারে যাই। লেটস গো। সো গাইস ফাইনাল হচ্ছে আমি এখন আছি ঝুড়ির ভিতরে, বাট ভাই ঝুড়ির ভিতরে ঢোকার পরে আমার আত্মা লাগে নাকি, কারণ ভাই সিভি কার্ড ধরছে। তাও তো ঠিক আছে, বাট ভাই দুইটা তারিখ জিজ্ঞাসা করতেছে, আমি জানতাম যে আমার জিজ্ঞাসা করবে যে ভিতরে ভিডিও করা নিষেধ। আই গেট ছয় জন্য ভাই ভিতরে ভিডিও করতে পারি না, জাস্ট আমার মাইক্রোফোনের জন্য কিছু আমাকে আটকে ফেলেছে। চলে যাই হোক ভাই, ঢুকতে পারছি, আমি জাস্ট বলছি যে আমি ঢুকতে যাবো, পরে আমার আর কিছু বয় না, জাস্ট আমি ঢুকে পড়ছি। ঠিক আছে গাইস, আমি ভাই সব থেকে ভিতরে মানে ভিতরে ঢোকার পরে ভাই সে ফার্স্টে তো জাস্ট ভাই জাস্ট সিকিউরিটি গার্ড ছিল, পরে ভাই আর্মি ভাই, আমি তো দেখে ভয় ভাই, আমি মাস্ক ফেলে ওকে সে পরে ভয় আমি আর কিছু বলতে পারতেছিলাম জাস্ট ভাই। পরে ভাই কোনো মতো আসছে, আল্লাহ ভাই বাঁচিয়ে দিচ্ছে। পরে ভাই ভিতরে ঢুকা দিই, আমি ভাই 100 মিলে কথা হয়েছে, আমরা আজকে ছুটির মসজিদে যাবো। আমার ভাই হুঠাৎ করে দিয়ে ওই কই থেকে আবার শিখছে কই গেছিলি, এটা আমার বুঝা। আমি আইছি তোর আগে, তোর পাইনি, তুই আমার পাশে, আমি তোর তুই তোর তো দিই নাই ভাই, তুই কেমনে আস? তোর আমি দেখি আমার সামনে, কিন্তু এরপর থেকে আর দেই নাই। আমি মনে করছি তুই নাই, দেখছি আমার বাসা ওই যায় গার্মেন্টস ওই গল্লির ওই যায় পর্যন্ত দেখছি, এরপর দেখি তোর নাই। আরে ভাই আমি তোর বাসার দেখতেছি না, একসাথে দেখতেছি, ওই দিয়ে হুট করে গায়েব হয়ে গেছে গা। মানে ভাই হুট করে গায়েব হয়ে কই গেল আমি আর বুঝলাম না, এটা যে হুট করে গায়েব হয়ে কই চলে গেল গা। পরে যাই ভিতরে দিকারি মসজিদের সামনে দাঁড়ায় আছে, জাদু করে আইসোস। হ্যাঁ মানে হঠাৎ করে ভাই কইতে গাইছে, আমি কিচ্ছু বুঝতে না। বাট ভাই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই গেলে গেছে, এটা হচ্ছে মসজিদের পিছন সাইড দিয়ে, সামনের সাইড দিয়ে ভিডিও করতে আর ভয় লাগতেছে গেছে। আমি আমার বাইরে এখন আমার হাতের মাইক্রোফোনটা ধরে দিয়ে আমি ভিডিও করে ট্রাই করবো। আর ভাই দেখো পোলাবেন এখন গেছি, এখানে মাঠটা অনেক বড়, তো সো অনেকে গেছে ভিতরে বা এখন হচ্ছে ফুটবল খেলতে আছে। আর ভাই হ্যাঁ ওই যে সূর্য মামা কাছের এখানে, মানে এটা এখান থেকে দেখা যাচ্ছে না, ভাই সামনে দেখা যাচ্ছে। এখানে কিন্তু মসজিদের পাশাপাশি গাইস মানে একবারে গ্রামের পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, সেই জন্য এখানে আসা ভিডিও করতেছি। ঠিক আছে, যে কোনো ভিডিও করতে না করতে পারে তোমার ভাই, পরে যদি দেখা মারে তখন কি করো তুমি, ভিডিও করতে যে না করছে আমারে।
আমি চিনি না। হ্যাঁ চিরোনা আমি কবো তো আমার ভাইয়ের এগুলো সব না এই দেখো ঠিক তোমার দেখে কোন অ্যাঙ্গেলে বললো কি হইলো নায়ক আমি হইলো ভদ্র মানুষ আমি ভিডিও করি আমি তো ভিডিও করতেই পারি না গাইস তো যাই হোক গাইস মজা দুষ্টামি করতে করতে গাইস আজকের ভিডিও আশা করি তোমাদের সকল অনেক বেশি ভালো লাগতেছে বাই দ্য ওয়ে গাইস রমজান মাস অনেক মানে গাইস প্রতিবার রোজা না মানে কেমন অনেক গরম থাকে মানে এবার রোজাটা মানে কেমন মানে একটু মানে অনেক শান্তির মতো লাগতেছে যে কোনো মানে তাপ নাই সূর্য তাপ নেই অনেক কষ্ট হইতেছে আমি বেশ শান্ত রোজা রাখতেছি আমি তারপর আবার ইস্তারি করতেছি মানে ভাই মানে সাধারণভাবে যে মানে অনেক বেশি পাতা পাতা মানে ই হয়ে যায় রোদের তাপে মানে পুড়ে যায় একবার বাট আজকে বা আমার এখন বা রমজানটা অনেক বেশি শান্ত আর ভাই হ্যাঁ মানে তেমন রোদ নাই আল্লাহর রহমতে ভাই সো অনেক বেশি ভালো লাগতেছে সেটা যাই হোক না গেলে সেটা আমার ভাই দ্বারা দ্বারা দেখতেছে আর আমিও দেখতেছি গেছি সেখানে আর ওই পাশে হচ্ছে গেছে মসজিদ হচ্ছে ওই পাশে আর ভাই এই পাশে হচ্ছে তোমার এখানে পুষ্করণী আছে যেটা যাই হোক যাই না গাইস তারপর দেখি গাইস ভিডিও করা ট্রাই করবো যাই না বাকিটা আমি তো গাইস ভাবতেছিলাম যে এখানে একটু কথা বলতেছিলাম আমার ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম যে এখানে আসি যে এখানে মানে গাইস আমি মানে এখানে আসি বাট এখানে কখনো ইফতারি করি না বাট ভাই ঠিক আছে গাইস সেই জায়গায় নতুন একবারে ভাই মানে নতুন বলতে পারি না মসজিদে আসি আমি বাট ভাই ইফতারি করি না কখনো আজ এবার ফার্স্ট টাইম মানে ভালো লাগতেছে যে আল্লাহর ঘরে ইফতারি করবো সবার সাথে এটার জন্য ভাই এক্সাইটেড আর ভাই নার্ভাস হচ্ছে এটার জন্য ভাই ভিডিও করতেছি দেখা ফেললে ঝামেলা হয়ে যাবে যাই হোক এটার জন্য নার্ভাস আমি সো হচ্ছে দুইটা দিক আমি এক্স্যাক্টলি জানি না যে কোনটা আমার সাথে হয় এক্স্যাক্টলি আশা করতেছি ভালোটাই হবে কারণ ভাই খারাপের আশা কখনো আমি করি না আর করবো না ভাই খারাপ আশা কী করে ভাই এটা বলবে এই যে রমজান মাসে ভাই যদি তরকারি নেই ভাই বা সবচেয়ে ভালো আশা করতে গেছি অবশ্যই ব্লগে লাইক করে দিবা তোমরা যারা এখান দিয়ে দেখতেছো আমি অনেক কষ্ট করে ব্লগটা করতেছি গেছি ওই দেখো আমার ভাইয়ের হাতে গেছি মাইক্রোফোন ধরা দিচ্ছি সে নিয়ে গেছি ওরে দেখলে যে ওরে পিড়ায় এই দেখে গেছি ফুটবল আমার ভাই শুট দিব দেখা যায় খান ভাই শুট দিতে পারি না না গেছি ওই দেখো এই শুট দিতে পারে না গেছি আমি থাকলে বল একবার উড়ে দিতাম ঠিক আছে যাই হোক গেছি চলো এখন হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে যে তোমার এখানে একটা পুষ্করণ আছে পুষ্করণটা অনেক বেশি সুন্দর সো লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন রাতের বেলা একটা ব্লগ করছিলাম বাট রাতের বেলা তো একটু ভয়ঙ্কর বাট দিনের বেলা কিন্তু অনেক বেশি সুন্দর জায়গা আসলে তুমি কি বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে রাতের বেলা এখানে খুব নীরব আর ভয়ঙ্কর লাগে আর দিনের বেলা জায়গাটা খুব সুন্দর দিনের বেলা লোকের আনাগোনা আছে পরিবেশটা একটু নীরবতা আছে দেখতে সুন্দর লাগে হ্যাঁ পুরো একটু গ্রাম অঞ্চলের মতন একটা ভাব দেয় নাকি হ্যাঁ আচ্ছা তুমি যে এখন এইখানে আসছো এখানে তো কখনো আসে না মসজিদে তো তোমায় কি বলতে চাও বলতে চাই তোমরা রিস্ক নিয়ে এসেই দেখ আচ্ছা ভাই আমার বল এখানে যে আসলাম আমরা এখানে কি মসজিদ ইফতারি আমরা জানি না সত্যি জানি জানি না গাইস আর বেন ভালো লাগতেছে গাইস এটার জন্য যে আল্লাহর ঘরে ইফতারি করবো সবার সাথে সো এটার জন্য আমার ভালো লাগতেছে বাট ভাই আমি দেয় কিনা সেটা জানি না একটু আমরা জানি গেছি সো এটার জন্য একটু না আশা করি দিয়ে গেছে কারণ প্রতিটা মসজিদই দেওয়ার কথা সো গাইস যাই না ফ্লিপারে ভিডিও করতে পারি এখানে প্রায় ভিডিও করছো যাই হোক গাইস এখানে হচ্ছে কথা বলতে বলতে তোমাদের এখানে হালকা পাতলা ঘোরানোর চেষ্টা করছি আর এখানে এখন হচ্ছে আমি এখানে যে পুষ্করণীটা আছে সো চলো এটা হচ্ছে আমি তোমাদের একটু দেখাই যে এটা কতটা বড় আর ভাই কতটা বেশি সুন্দর সো চলো লেটস গো সো গাইস এই দেখো এটা ভাই অনেক বড় একটা মানে জাস্ট ভাই আমেজিং মানে এত বড় একটা পুষ্করণী যে ও মাই গড ভাই এটা কি বক জাস্ট জুমিং করো এই দেখো গাইস উঠতাছি কীভাবে মানে এই আমার লাকটা ভালো যায় এটা আমি দেখতেছি আমি গাইস জুমিং করে তোমাদের দেখানো ট্রাই করবো ওই দেখো গাইস ওখানে হচ্ছে যে তাল গাছ এখানে বসছে আর কি ওইটা ওই যে এখানে তাল গাছের এখানে বসছে ওই যে বকটা মূলত হচ্ছে ওই যে এখানে আর এই দেখো এই পুষ্করণী কিন্তু অনেক বড় একটা আর গাইস এখানে কিন্তু মাছ আছে দেখো গাইস এখানে গাও দেয় ওই দেখো ভাই ওই যে এখানে গায়ে দিল এই দেখো গাইস এখানে পুষ্করণী তো মাছ আছে এই দেখো গাইস মানে গাইস খালি চোখে দেখা যায় না বাট ভাই হ্যাঁ এমনিতে দেখা যাইতেছে গাইস আমার ক্যামেরায় দেখা যায় কিনা আমি জানি না বাট আমি নিজের চোখে দেখতেছি জাস্ট এখানে মাছ আছে সো অনেক বেশি মাছ যেখানে মুড়ি দিস না গাইস মুড়ি খাইতে আসছে মনে হয় ঠিক আছে এখানে যখন আমি মাঝে মাঝে আসি সব দেখে আমি এটা কিন্তু অনেক বেশি সুন্দর তো ঢাকার ভিতরে এটা জাস্ট আমেজিং জাস্ট বাট এখানে ছয় ঢুকতে পারি না এই দেখো গাইস এখানে কিন্তু এই যে এখানে মাছ আছে আর এখানে সাপও আছে ঠিক আছে এই গর্তার ভিতরে সাপও থাকে কিন্তু আমাদের আমি বুঝছিলাম এই দেখো এই দেখো ভাই মাছ এই দেখো কতগুলো মাছ ভাই ওই দেখো এই যে গাও দিতেছে কীভাবে দেখো এই যে গাইস ও মাই গড ভাই আমি লাকি জাস্ট ভাই মুড়ি খাইতে আইতেছে মাছগুলো না এই যে মুড়িটা আছে না সো এই মুড়িটা হচ্ছে মাছগুলো খাইতে আসতেছে আর আমি কিন্তু ভিডিও করে দেখাইতে পারতেছি না গাইস এই যে এখানেও আছে এই দেখো দেখছো গাইস তো যাই হোক গাইস চলো এখন আমরা দেখাই আর কি আছে লেটস গো
এই দেখো ওইটা দেখো কতটা বেশি বড় মসজিদটা। সো আর ওই দেখো গাইস আমার ভাই ওখানে দাঁড়ায় আছে। জাস্ট আমি ওর জিজ্ঞেস করবো এই দেখো এই পাশে হচ্ছে মসজিদ। আর আমি এখন জিজ্ঞেস করবো যে এখানে দাঁড়ায় আছে কেন, দাঁড়া থেকে কি বেরোতে গেছে। তো চলো এখন এই দেখো গাইস জাস্ট মানে এটা অনেক বড়। জাস্ট ভাই আমার হাত থেকে বা কাছ থেকে দেখলে মনে হয় যে ক্যামেরায় ছোট লাগতে পারে, ভাই এটা অনেক বড়। জাস্ট মানে দেখতে ভাই বুঝবা। আর দেখো গাইস এই মসজিদটাও অনেক বেশি সুন্দর, সেটা অনেক আগে মসজিদ। তো চলো আমার ভাইরা কি চাইবো এখানে দাঁড়াই আছো কেন বলো? হ্যাঁ দেখতেছি সময় হোক দেখি ইফতার করেন করায় না এইটা আচ্ছা গাইস ওইটা দেখতেছি আমি জানি ভাই করায়, এতটাই করিস তা বুঝছস ভাই করায়। আর এখানে দেখো এখানে হচ্ছে মসজিদের এখানে ঈদও আছে সাইনবোর্ড, এইখানে লোকজন নাই, গ্রামের মতো একটা ভাইব দেওয়া নিয়ে গেছে। মসজিদটা দেখো এই মাথা থেকে জাস্ট এই মাথা বড় আছে সুন্দরী। তো চলো আর কি কি দেখে। সো গাইস এই দেখো মসজিদের এই পাশে হচ্ছে এই মসজিদ, আর এই পাশে হচ্ছে গাইস এখানে হারার জায়গা ছেড়ে দিও কত বড় একটা পুষ্করিণী গাইস। সো গাইস বাট ভাই হ্যাঁ আমার বাইরে একটা খুশির খবর দিই। একটু আগে হচ্ছে গাইস আমি মসজিদের ভিতরে গেছিলাম, আমরা কিছু শর্টস নিয়েছি, মানে কিছু ক্লিপ নিয়েছি গাইস। আর ভাই এই ক্লিপগুলো আমার ভিডিওর জন্য ইম্পর্টেন্ট, ভাই তোমরা দেখাবো যে কি সুন্দর সুন্দর সিনেমেটিক শর্টস জাস্ট মসজিদের। আর ভাই এখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে, পুষ্করিণীটা কত বড়। আর ওই পাশে হচ্ছে মসজিদ। তোকে এখন বাইরে যে এখন বলবো যে মসজিদ দেখতে গেছি ইফতারি বানাইতেছে, চলো আমার বাইরে জানে আর বাইরে জানে দেখি গেছে আর রিয়াকশন কি। চলো আমি তো নিজে দেখছি যে ওর রিয়াকশন দেখার জন্য ওই কি করে। তো চলো সে কথা আবার এক মাত্র দেখাইতে গেছি। একটা জিনিস তোমার জন্য খুশি সংবাদ আছে, জিনিসটা কি জানো? ভিতরে তো মসজিদে ইফতারি বানাই গেছে। হ্যাঁ তুমি মনে করছিলে যে দেয় না, আরে দেয় রে ভাই। আমি তো জানি প্রত্যেকটা মসজিদই এরা বুঝছো, মানে কোনো মসজিদে দেয় না যে এরকম না ভাই, প্রত্যেকটা মসজিদে ভিতরে দিয়ে খাইছি। আমি কিছু ক্লিপ নিতে গেছিলাম তো আমরা কিছু ভিতরে ভালো হলো নাকি? তুমি তাহলে খাইতে পারলা? তুই তো খেতে পারবি না আমি তো খাইতে পারলাম। তুমি কিরকম তোমার রিয়াকশন কি? এক্সাইটেড? ভালো হ্যাঁ এক্সাইটেড না মানে কষ্ট আশা দিয়ে আসা হয় না হয় না, কষ্ট করে নাকি? আচ্ছা ঠিক আছে গাইস, তো আশা নিরাশ হয় নাই, কষ্ট করে আসছি। সো বলি এটা ঠিক আছে গাইস। আমি মসজিদের কিছু সিনেমেটিক ক্লিপস নিই যেগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন ভিডিওতে। আর আশা করি সিনেমেটিক ক্লিপসগুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আই থিঙ্ক, বাট জানি না গাইস আপনাদের কেমন লাগে, বাট আশা করতেছি ভালো লাগবে। ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে গেছে মসজিদ। আমার এই ক্যামেরা ভাবে ভালো করে দেখাইতে পারতেছি, বাট অনেক জমে গেছে ভালো করে দেখানো যায় না, সেটা যাই হোক। বাট এখন আমাকে কেমন লাগছে সেটা আপনি কমেন্ট করেন, বাট মাইক্রোফোন নাই সেই জন্য একটু চলো ভিতরে যাবা নাকি যাবা না এখন? হ্যাঁ আর পরে যাইবা? আর পরে যাইবা? আজকে কততে জানো নাকি? না আমিও জানি না গাইস, আজকে কত দেখি নাই, তারও জিজ্ঞাসা করতে হবে নাকি? জিজ্ঞেস করে কি সময় হইলে চলে যাবে তুমি যেতেও যা করতেছে বা আরো ওই কি বলে এটা আরো রাত হয়ে যেতে সন্ধ্যা হয়ে যেতেছে মানে আর একটু সন্দেহ হইলে এখন তো তোর পাশে আছে আর তো অন্ধকার হয়ে যাবো তো পরে তখন আচ্ছা গাইস চলো। আর ভাই যেটা বললো সেটাই ট্রাই করবো। ঠিক আছে ফ্রি
বাট ভাই হ্যাঁ মানে এখানে গ্রামের পরিবেশে আইসা ভাই এখানে না ভাই মানে খুবই ভালো লাগতেছে আমার এক্স্যাক্টলি। বাট ভাই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, আর ওই এখানে মাছ আছে বুঝছো গাইস, সুন্দর সুন্দর। সো আস্তে আস্তে না মানে লাইট হয়ে যায়। বাট ভাই আমি জানি আমার মাইক্রোফোন নাই, সো কানেক্ট করি না। বাট আই হোপ যে ভালো এখানে নয়েস নাই, সো ভালো একটা পরিমাণ তোমরা আমার ভয়েস কলটা আশা করে শুনতে পারবা। তাকে দেখা যাক। আর এই দেখো গাইস মসজিদটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে জুলবিদার মসজিদ। এখন হচ্ছে আমরা এখন মসজিদের ভিতরে চলে আসছি। আর এই দেখো গাইস আমার ভাই উজু করতেছে নাকি। আর guys, এই যে আমি এখন উজু করে ফেললাম। এই গেছে এখানে একটা মজার জিনিস, এখানে এটা হচ্ছে বাচ্চাদের বেবি বাচ্চারা এটা দিয়ে উজু করে। কেমনি করে? ওই যে চাপ দিয়া পানি চাপ দিয়ে করে? আর আমি জানি না, বাট আমি করতে পারছি না। সো গাইস ফাইনাল হচ্ছে মসজিদের গান আন গেছে। এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাবো। আর গাইস আমার তো খুব ভালো লাগছে আজকে মসজিদে ইফতার করে। সো আমার অনেক বেশি মানে জাস্ট শান্তি লাগছে, অনেক জাস্ট ফার্স্ট টাইম জাস্ট অ্যামেজিং ভাই। যে সবার সাথে একসাথে ইফতারি বসেছে যেটা কেন আজকে ব্লগ ছিল পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল। নেক্সট ব্লগে দেখা হবে, তো তোমার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন। ফানি খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। তোমার মসজিদে ইফতার করে কেমন লাগলো? ভালো লাগলো, আবার খারাপও লাগলো। সেরকম আশা করেছি, সেরকম হয় না। কি আশা করছিলা? আশা করছিলাম যেহেতু এটা একটা সরকারি কোয়ার্টারের মতন, আর এখানে সরকারি সব লোক থাকে, এখানে ইফতারটা কোনো ভালো মতন ইফতার করা হইব, তৃপ্তি মতন খাইতে পারবো। এখন সেটা দেখি নাই, মানে তোমার মন মতো হয় নাই? না মন মতন বলতে মসজিদে তো ইফতার তো মসজিদে হাতে খাওয়া হইলো হয়েছে। ভাই আমি বলি খাওয়া হইলো মসজিদে তো এরকমই হয় তাই না? মসজিদে বেশি একটা ইফতার মানে সবার সমান ইফতারি অল্পই দেয়, তো বেশি একটা দেয় না। সেটা তোমার বাসা, এটা তোমার বুঝতে হয়, বুঝছো? আর গেছে দেখো এগুলো হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। সেলফি এগুলো তোমার বন্ধু? তোর বন্ধু এগুলো তোমার বন্ধু, তোমার বন্ধু। তো গাইস এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাইকে ব্লগে লাইক করে দিতে বলো। লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেটা তোর আমাদের ব্লগ। আর এই দেখো গাইস আমার ভাইয়ের বন্ধুগুলা ওই যে ওই জায়গায় অলরেডি কেডা বন্ধু, তোমার বন্ধু, তোমার। তো গাইস এই দেখো আমার ভাইয়ের বন্ধু এখানে। এই দেখো গাইস। ওই চপ এটা চিল্লাসকে ভাই, যেমনি চিল্লা করতেছে ভাই, কি বলবো তোমাদের। সো কুকুরা চিল্লি করতেছে। তো গাইস ব্লগে লাইক করে দিবেন। তো আসসালামু আলাইকুম, বাই বাই। তো গাইস আজকে ব্লগ ছিল পর্যন্ত। তোমার লাইক করে দিলে ভালো লাগলে। আর গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে আশা করি তোমাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। কারণ গাইস অনেক কষ্ট করে ব্লগটা করছি আমি তোমাদের জন্য গাইস, মানে অনেক বেশি কষ্ট হয়েছে। এটা বলার মতো না গাইস, মানে বাসা থেকে এটা অলমোস্ট অনেক দূরে। তোমার হচ্ছে জাস্ট ভিডিওতে আমরা আসছি ভিডিও করছি, বাট ভাই বাসা আমাদের এখান থেকে অনেক। আমার ভাই বলেছে, তুমি বলো কি বলবো যে বাসা এখান থেকে কতটা দূরে আমাদের? সেটা অনেক দূরে। এটা মজার না, সিরিয়াসলি বলতেছি। মানে জাস্ট আমি তোমাদের এটা জাস্ট বলি রাখি, এটা হচ্ছে আশেপাশে হচ্ছে যে সংসদ ভবন। তার মানে বুঝতে পারছি যে আমরা বাসা থেকে কতটা বেশি দূরে আসছি। তো যে যাই হোক কেন, তোমার ব্লগে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, ভালো লাগে অবশ্যই। সো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।